একটা সাধারণত যে কোনো গল্প, সেটা বাস্তবিক গল্প হোক, কোনো রূপকথার গল্প হোক, আর কোনো কাল্পনিক হোক না কেন, সেটা পাস্ট টেন্সে লিখতে হয়। প্রত্যেকটা কিন্তু পাস্ট টেন্সে লিখতে হয়। আর সেই গল্পের মধ্যে যদি কোনো ডাইরেক্ট স্পিচ, কে কাকে কোনো কিছু যদি বলে থাকে, সেটা কিন্তু প্রেজেন্টে হতে পারে, আবার পাস্টে হতে পারে। এই শর্ত, এই গঠনগুলো আমাদেরকে একটু দেখতে হয়। তারপরে প্রত্যেকটা বাক্য একটা গল্পে কি হয়, সেটা পাস্ট টেন্সে। দেখো এখানে কি, এক গরমের দিনে একটি কাক খুব তৃষ্ণার্ত হলো। দেখো তাহলে কি, এক গরমের দিনে এখানে আমরা লিখতে পারি ওয়ান হট ডে, অথবা ওয়ান হট সামার ডে, এটাও আমরা ব্যবহার করতে পারি। ওয়ান হট, দেখো ওয়ান হট সামার, এক গরমের, আচ্ছা সামার ডে, ডে ব্যবহার করব। ওকে, একটি কাক খুব তৃষ্ণার্ত হলো, অর্থাৎ কি তৃষ্ণার্ত অনুভব করলো, এটা আমরা বলতে পারি। দেখো তাহলে প্রত্যেকটা বাক্যে আমরা কি করব, সাবজেক্ট প্রথমে নিয়ে আসবো, তারপরে কিন্তু ভার্ব। আর ভার্বটা কি আসবে, সাবজেক্ট, তারপরে ভি টু, তারপরে আদার্স ওয়ার্ড। ঠিক আছে, তাহলে আ ক্রো, আ ক্রো, একটি কাক, একটি কাক খুব তৃষ্ণার্ত হলো, অর্থাৎ তৃষ্ণার্ত হলো মানে কি, আমরা তৃষ্ণা অনুভব করি, আমরা অনুভব করি। তাহলে আক্রো ফেল্ট, পাস্ট টেন্স, দেখো ভি টু, ফিল থেকে ফেল্ট, আক্রো ফেল্ট। খুব, ভেরি থার্স্টি, থার্স্টি। দেখো এই পর্যন্ত বাক্য এখানে পড়েছি। আচ্ছা, এখানে যেহেতু কমা আমরা দিয়েছি, তাহলে এখানে ছোট হাতের এ লিখতে পারি। তাহলে কি, ওয়ান হট সামার, এক ডে, ওয়ান হট সামার ডে, আক্রো একটি কাক ফেল্ট অনুভব করলো কি, খুব থার্স্টি, খুব তৃষ্ণার্ত। সে জল খুঁজতে খুঁজতে অনেক দূরে বা দূর উড়ল। তাহলে দেখো সে, অর্থাৎ আমরা এই কাকটাকে হি হিসেবে ব্যবহার করব। হি, এই যে উড়ল, উড়েছিল পাস্ট টেন্সে, তাহলে ফ্লাই মানে ওরা, তাহলে ফ্লিউ, এফ এল ই ডব্লিউ, হি ফ্লিউ, সে উড়েছিল অনেক দূরে, অর্থাৎ অনেক দূরে। এখানে দেখো আমাদের মতন করে আমরা এটা ব্যবহার করতে পারি এখানে সেখানে। হ্যাঁ, হি ফ্লিউ, সে উড়েছিল, হিয়ার অ্যান্ড দেয়ার, হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে। কিসের জন্য, জল খুঁজতে খুঁজতে, ইন সার্চ অফ ওয়াটার। আচ্ছা, ইন সার্চ, সার্চ মানে কি, খোঁজা, অফ ওয়াটার, তাহলে জলের খোঁজে। কিন্তু, বাট, জল পেল না। এই যে জল পেল না, অর্থাৎ কোথাও দেখতে পেল না, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, ফাউন্ড নান। ফাউন্ড নান মানে কি, কোথাও দেখতে পেল না। এই যে ফাউন্ড নান মানে খুঁজে, ফাইন্ড মানে কি, খোঁজা, আর ফাউন্ড নান মানে পেল না, খুঁজে পেল না। শেষে, অ্যাট লাস্ট, শেষে সে একটা কলস দেখল। অর্থাৎ কি, একটা কলস খুঁজে পেল। হি, হি, হি স, স, হি স, সে দেখেছিল একটা কলস। আর পট, এখানে পট ব্যবহার করব, পট মানে কি, একটা পাত্র বা কলস, যার তলায় অল্প জল ছিল। তাহলে এখানে দেখো হি স এ পট, হি স এ পট, সে দেখেছিল একটি
পাত্র। আচ্ছা, উপরের আমি কিছুটা একটু মুছে দিচ্ছি। কেন? কারণ এই জায়গাটার মধ্যে আমরা পুরোটা কভার করব। অল্প অল্প করে। তোমরা অবশ্যই খাতা ব্যবহার করবে। দেখো, উইথ আ লিটল ওয়াটার, অল্প জল, উইথ আ লিটল ওয়াটার। এই যে দেখো, লিটল ওয়াটার মানে কি? লিটল মানে অল্প জল। কোথায়? তলায়। তাহলে তলায়, এর জন্য লিখবে ইন দ্য বাটন, BOTTOM, বাটন। ওকে, তাহলে উইথ দ্য লিটল ওয়াটার, অল্প জল, ইন দ্য বাটন। ইন দ্য বাটন বলে কি? তার তলার মধ্যে। ওকে, এবার দেখো, এবার লিখবে এটা, কাকটি জল খেতে চাইলো কিন্তু পৌঁছাতে পারলো না। দেখো, এটা আমরা এটা কি করব না, পুরোটা মুছে দেবো, তারপরে এখান থেকে এটা লিখবো। একটু ভালো করে একটু খেয়াল রাখতে হবে। দেখো, কাকটি, দা ক্রো, কাকটি এই যে চাইলো বা চেষ্টা করলো, ট্রাইট, কি চাইলো? জল খেতে। টু, দেখো খেতে কি? জল খেতে। তাহলে এখানে ড্রিঙ্ক ব্যবহার করবো, INK। দেখো, এই ড্রিঙ্কটা আমরা V1 এ লিখলাম। কেন? কারণ দেখো, এখানে তেযুক্ত ক্রিয়া, দুটো ভার্ব আছে, ইনফিনিটিভ। হ্যাঁ, ওই জন্য টুর পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। তাহলে দ্য ক্রো ট্রাইড, চাইলো জল খেতে, বাট কিন্তু, কুড নট রিচ ইট। ওকে, কুড নট রিচ ইট, কিন্তু পৌঁছলো না। তারপর দেখো, তখন, অর্থাৎ দেন, তারপর আমরা ব্যবহার করতে দেন, তার মাথায় একটা বুদ্ধি এলো। তাহলে সে একটা বুদ্ধি ভাবলো। হি থট হি থট V2, হি থট আ প্ল্যান। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো বা একটা পরিকল্পনা ভাবলো। সে ছোট ছোট কঙ্কর মানে কি? পাথর তুলে কলসের ভেতরে ফেলতে লাগলো। তাহলে দেখো, তাহলে কি এখানে দেখো, সে ছোট ছোট কঙ্কর তুলে কলসের ভেতরে ফেলতে লাগলো, একটার পর একটা। আচ্ছা, এখানে দেখো, এই অংশটা আমরা আগে ট্রান্সলেট করব। আচ্ছা, তুলেছিল, তাহলে পিকড আপ, সে তুলেছিল। কি তুলেছিল না? ছোট ছোট কঙ্কর। পিকড আপ স্মল স্টোনস অ্যান্ড, এবং কলসের ভেতরে ফেলতে লাগলো। তাহলে একটার পর একটা ফেলতে লাগলো। তাহলে অ্যান্ড ড্রপড ফেলেছিল, ইনটু দ্য পট, ওয়ান বাই ওয়ান, একের পর এক বা একটার পর এক। ধীরে ধীরে জল উপরে উঠলো। তাহলে এখানে দেখো, ধীরে ধীরে, এটা কিন্তু অ্যাডভার্ব, আমরা বাক্যের প্রথমে ব্যবহার করতে পারি।
ফুল স্টপ দিলাম। এবার দেখো ধীরে ধীরে স্লোলি, স্লোলি, স্লোলি দ্য ওয়াটার রোজ আপ। দেখো রোজ আপ, রাইজ মানে ওঠা, তাহলে রোজ আপ উঠেছিল উপরের দিকে। তারপর দেখো কাকটি জল পান করলো। দেখো কাকটি, দা ক্রো, এই যে জল পান করলো, ড্র্যাঙ্ক, ড্র্যাঙ্ক পান করলো, দা ওয়াটার, তাহলে কি পান করলো, কি পান করলো, ওয়াটার, জল। আচ্ছা বানানটা একটু মিস্টেক হয়ে গেল, সরি, দা ওয়াটার, ওকে, ওয়াটার অ্যান্ড, এবং তৃষ্ণা মেটালো, অ্যান্ড কোয়েন্সড, কোয়েন্সড হিজ থার্স্ট, থার্স্ট হ্যাপিলি। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের সহজভাবে একটু চেষ্টা করতে হবে কিভাবে একটা বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে হবে, বা একটা গল্প এক একটা ধাপে কিন্তু আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার, আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।